আমি আপনাদের আবারও বলবো, কোন রকম কারো পরিচয় পা আপনারা দেবেন না। কারণ আপনারা ভাবছেন ভাইজান আছে, কেস খেলে ভাইজান জামিন করবে, উকিল সাহেব আছে জামিন করবে। ঠিক কথা, অন্যায় ভাবে যদি আমার কোন এক ভালোবাসার ভাইয়ের আপনার সাথে অন্যায় হয়, মিথ্যা কেস দেয়, অবশ্যই জামিন করার জন্য প্রস্তুত আছি। তার সাথে আমি একটু সতর্ক করে দেয় আমার ভালোবাসার মানুষদেরকে। কারণ এটা বলে রাখছি, আমার কাছে একটা ঘটনা এসেছে, এটা দুটো না হয় সেজন্য আমি অনেক স্টেজ থেকে বলছি, অতি উৎসাহী হয়ে আমার এক ভালোবাসার মানুষ অন্য একটু অন্যের পথে দিকে গিয়ে যাচ্ছিল। আমি আপনাদেরকে অনুরোধ করছি, প্রত্যেককে অন্যায় ভাবে যদি কেউ আপনার দিকে তাকায়, আইনের মাধ্যমে তার চোখ আমি বন্ধ করে দেবো। যেমন বলছি, অন্যায় যদি আমার ভালোবাসার মানুষ কেউ করে, তাকে কিন্তু আমি অন্য থেকে বেশি ঘৃণার চোখে দেখবো। এটা আমারটাই থাকে জানো। যেমন আমার ভাইয়ের থেকে অত্যাচার করলে তাকে যেমন আমি ছাড়বো না, ঠিক একই ভাবে আমার ভালোবাসার ভাই যদি কারোর সাথে অন্যায় করে, তার থেকে তার জন্য আমার থেকে বড় শত্রু কিন্তু কেউ হবে না। এটা মাথায় থাকে জানো। কারণ আমরা সমাজ ব্যবস্থা বদলাবার জন্য রাজনীতির ময়দানে এসেছি। আজকে দেখুন না, মমতা ব্যানার্জি বুঝতে পেরেছিল তার জনসভায় বিরিয়ানির প্যাকেট দিলে হয়তো লোক ভর্তি হবে না, হয়তো 500 টাকা করে দিলে লোক এসে ভর্তি হবে না, সুপার ফ্লপ হয়ে যাবে। সে প্রোগ্রাম আজকে বাতিল করেছে। আর বুকে সাহস, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আছে, আমাদের কারিগরের আছে, আমাদের ওইগুলের আছে, আমাদের রবি আছে, আমাদের আমিরুলের আছে, আমাদের মুসার আছে, আমাদের রাজিবুলের আছে, আমাদের হিন্দু ভাই আছে, আমাদের বাবলু ডাক্তারের আছে, আমাদের নেতৃত্বদের আছে। কারণ আমাদের রাজনীতির আছে। কারণ জানে এই ভিড় আমরা বিরিয়ানির প্যাকেট দিয়ে করাই না, এই ভিড়ে 500 টাকা আমরা দিই না। কনফিডেন্স আছে। আমাকে ফোন করে বলছে, আসলে ভাইয়া আমাদের কি রে, তোমরা তো ভিড়ে যাবে, কি করবে, বন্ধ করে দেওয়াচ্ছে প্রোগ্রাম। আমি বলে দিচ্ছি ফেসবুকে। বলছে না ভাইয়া, ও মানুষ জান দিয়ে দেবে আপনার জন্য, আমরা ভিজে ভিজে প্রোগ্রাম শুনবো। যেটা বলছিল আমাদের কারিগর, যে ঔষধ কেনার মতো টাকা আমরা হয়তো দিতে পারবো না, 500 টাকা তৃণমূল দিয়ে নিয়ে আসলে ঔষধ কিনতে 1000 টাকা চলে যেতে পারে ঔষধের জানা। আর ঔষধের দাম বেড়েছে অপদার্থ এই বিজেপি সরকারের জন্য, অপদার্থ শুভেন্দু অধিকারীদের সরকারের জন্য। দাম অবশ্যই আকাশ চলে, তাই আমি দিতে পারবো না, আমরা বলেছিলাম কি সম্ভব নাকি। তারপরেও ভালোবাসা এত মানুষ এসেছে। এই ভালোবাসাকে আমি কুর্নিশ জানাই, এই ভালোবাসাকে স্যালুট জানাই, এই ভালোবাসাকে আমরা সঠিক পথে কাজে লাগাতে চাই, এই ভালোবাসাকে আমরা আগামী রাওয়ার তৈরি করতে চাই, এই ভালোবাসা দিয়ে আমরা সারা ভারত শ্রেষ্ঠ ভারতকে বানাতে চাই, এই ভালোবাসা দিয়ে আমরা ভারতকে এগিয়ে নিয়ে যেতে চাই, এই ভালোবাসা দিয়ে আমাদের ছেলে হাতে দিনের শেষে একটা টাকা আসে, ঘটে যাতে ইনকাম করতে পারে, তার আমরা ব্যবস্থা করতে চাই। অর্থাৎ এই ভালোবাসাকে আমরা সঠিক কাজে লাগাতে চাই, অন্যদের মতো হিংসার পথে আমরা যেতে চাই না। বন্ধুগণ, নতুন করে বলতে লাগবে নাকি ওই চাকরি চোর তৃণমূলকে ভোট দেবেন না, বলতে লাগবে নাকি? আর নতুন করে বলতে লাগবে নাকি ওই বিভাজন সরকার, বিজেপি সরকার সব সময় হিন্দু মুসলমান, দলিত মুসলমান, আদিবাসী মুসলমান, হিন্দু মুসলমানের মধ্যে লড়িয়ে দিয়ে ক্ষমতার মসনদ থেকে ছাড়তে চায়। যে বর্বর বিজেপি সরকার, বিভাজনের সরকার, জঙ্গলাবাদের সরকার, শুভেন্দু অধিকারীরা সৎকার তথ্য বিকাশ বললেও আদানি আম্বানিদের সাথ দিচ্ছে আর গুজরাটের বিকাশ করছে, বাংলার কথা ভাবছে না। তাই সময় এসেছে এই যাদবপুর থেকে শুভেন্দু অধিকারীদেরকে জবাব দিতে হবে। ভাই, একটা ভোটে নয় ওদেরকে, না শুভেন্দু অধিকারীরা ভোট পাবে, না আপনার তৃণমূল ভোট পাবে, একটাও ভোট নয়। আর এখানে যাদবপুর লোকসভার কথা বলছি, যারা প্রকৃত বামপন্থায় বিশ্বাসী, যারা দেখছেন এই পশ্চিমবঙ্গে সেন্ট্রাল ফোর্স এসে গেছে, চিন্তা দেখেছো, এসে গেছে, কে দিয়ে লাল করবে যে ভোট চিনতে পারবে, এসে গেছে সেন্ট্রাল ফোর্স ঢুকছে, আজ থেকেই ঢুকবে, আজ থেকেই ঢুকতে শুরু হয়েছে। ভোট লুট বন্ধ হবে। এটা পঞ্চায়েত নির্বাচন নয়, পঞ্চায়েত নির্বাচনে যেই পুলিশগুলো তৃণমূলকে সহযোগিতা করেছে, সেই পুলিশই সেন্ট্রাল ফোর্সের সাথ দিয়ে ভোট চুরি করতে যারা আসবে তাদেরকে কি করবে? ওই
ওই লাঠি দিয়ে ওটাই ফিরে দেবে। এটা পঞ্চায়েত নির্বাচন ভাঙার উপর সেন্ট্রাল ভোটে ঘিরে ফেলা হবে, ভোট চুরি কোনো জায়গা থাকবে না। আমি বলছি আবারও, ওরা 30-31 তারিখে একটু হইহই করবে, রাত 31 তারিখ রাতে আর একটু বেশি হইহই করবে। সকালে এজেন্টগুলো ভোট বুঝে না ভয়ে যায়, এই জন্য করবে, আর কিচ্ছু করতে পারবে না ওরা। আমি আপনাদের বলবো নিশ্চিত নির্বিঘ্নে আপনারা থাকবেন, সকাল হবে চলে যাবে, গিয়ে এজেন্ট বসে যাবে। কেউ ডিস্টার্ব করলে সেন্ট্রাল ফোর্স আসবে যেখানে, শুধু একটুকু বলবে আমি এজেন্ট আছি, আমাকে ডিস্টার্ব করছে। ও তৃণমূল করে, ও বিজেপি করে, যেই ডিস্টার্ব করুক না কেন, সেন্ট্রাল ফোর্সকে আপনার কার্ডটা দেখাবেন, এজেন্টের কার্ডটা, যে আমি এজেন্ট, আমাকে ডিস্টার্ব করছে। দেখবেন ওই সেন্ট্রাল ফোর্স সাইজ করে ফেলবে যেটাকে ডিস্টার্ব করছে। ধন্যবাদ। আর যে বলছিলাম, যারা প্রকৃত বামপন্থায় বিশ্বাসী, যারা সত্যিকারের সমাজ ব্যবস্থা পরিবর্তনের স্বপ্ন দেখছেন, সেই বামপন্থায় বিশ্বাসী, যারা সমাজের প্রতিটা শ্রেণীর মানুষের হাতে টাকা দেখতে চায়, বাংলাদেশ শক্তি পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিক্রি হোক, যারা প্রকৃতিকে দেখতে চায়, ভাঙরকে যারা এশিয়ার রাজ্যে এগ্রিকালচার জোন তৈরি করতে চেয়েছিল, সেই সমস্ত প্রকৃত বামপন্থায় যারা বিশ্বাসী, যাদবপুর কেন্দ্রে তাদের ভোট পাও আইএসএফ এর খাম চিহ্নিত আসবে, তারাও আইএসএফ কে ভোট দেবে। আমি নতুন করে সিপিএমকে নিয়ে আর কিছু বলবো না, শুধু এতটুকুই বলবো, আপনারা আমাকে আজকে একটা ভিডিও লিঙ্ক পাঠিয়েছে, আমার কথাটা অনেকে যদি ভরসা না করতে পারে, আমার ভালোবাসার ভাইরা করবে, যারা ভরসা করতে পারছে না, একটা বিমান স্যার শ্রদ্ধেয় সম্মানীয় বিমান বসু মহাশয় একটা ইন্টারভিউ দিয়েছেন, একটা ইন্টারভিউ হচ্ছে, তাকে সেখানে উত্তর দিয়েছেন যে আমরা তো আইএসএফকে দুটো দিতে চেয়েছিলাম। উনি নিজের মুখে বলেছেন, আমি বলবো, উনি নিজের মুখে বলেছেন আমরা তো দুটো দিতে চেয়েছিলাম। মানে বুঝতে পেরেছেন, দুটো হাতে দুটো ললিপপ দিয়ে দেবে, আইএসএফ বুঝবে, কেন উঠে যাবে, ওদিন বুঝাবে। তো আমরা বলছি প্রত্যেকের আত্মসম্মান আছে, আত্মসম্মান দিক দিয়ে নয়। আপনাদের এখানে যিনি ভ্যান চালক, যিনি অটো ড্রাইভার, বাস চালক, যেই আছে, প্রত্যেকের আত্মসম্মান আছে। তাই বলুন, আত্মসম্মান দিক দিয়ে আমরা করে যেতে পারি না। তো ওখানে একটা খোলাসা হয়েছে। আমি আর একটা শুরু প্রমাণ দেবো। আমরা বসিরহাট সিটটা বারবার চেয়েছিলাম, বারবার বলেছিলাম বসিরহাট সিটটা, দেখতে পেয়েছেন গতকালকেই তো বসিরহাটে আমি 7টা প্রোগ্রাম করেছি, 6টা প্রোগ্রাম করেছি, 6টা করেছে, কত লোক কি হয়, একটা বিধানসভায় আমরা কি একটা টার্গেট রাখি, একটা প্রোগ্রাম করবো। 6 নম্বর প্রোগ্রামটা বাদুড়িয়া বিধানসভার মধ্যে হয়েছে, 7 নম্বর প্রোগ্রামটাও বাদুড়িয়া বিধানসভার মধ্যে হয়েছে। ওখান থেকে মাত্র 10 কিলোমিটার দূরে দু জায়গায় গেছি। প্রথম প্রোগ্রামে প্রায় 18-20 লোক ছিল, দ্বিতীয় প্রোগ্রামে প্রায় 6 থেকে 8 লোক। লোককে লোক ভাবতে পেরেছে। সেই বসিরহাট সিটটা আমাদের বারবার বলেছে কি সিপিআই সিট দেওয়া যাবে না। আমরা বলেছিলাম সিপিআই সিট তো কি হয়েছে, আপনারা সিপিআইকে বলুন অন্য সিট একটা দিয়ে দিতে, আমাদেরকে ছেড়ে দিন। এটা বলেছিল অল ইন্ডিয়া লেভেল, অল ইন্ডিয়া লেভেল। আমি তো বুঝতে পারছিলাম না ওনাদের তাত্ত্বিক ভাষা আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল। এই সিনিয়র লোককে পাঠিয়েছিলাম আমি, স্যার আপনি একটু জানতো, স্যার যেহেতু দেখুন তো স্যারের একটু তাত্ত্বিক বোঝে, আমি তো অত বুঝি না। স্যার এসে বললো ভাইয়া ও হবে না, ও ডাল হেতু খেলা হয়ে, ওরা চায় না পশ্চিমবাংলায় বিজেপি তৃণমূলকে পরাস্ত করতে। তো শেষ পর্যন্ত জোট হলো না। আমরা কি দেখলাম, বসিরহাটে সিপিআই প্রার্থী দেয়নি, বসিরহাটে সিপিএম প্রার্থী দিল। তার মানে বুঝতে পারছেন জোট করার ইচ্ছে না। জোট যখন করতে চাইছে না, হ্যাঁ 2026 সালে আমরা একসাথে লড়াই করেছিলাম। অবশ্যই এখন আমি নিজেকে সংযুক্ত মোর্চা তথা আইএসএফের বিধায়ক বলি। আমি আইএসএফের বিধায়ক বলার আগে নিজেকে সবসময় আমি সংযুক্ত মোর্চার বিধায়ক বলি। আর আমি 2026 সাল পর্যন্ত এটা বলে যাবো, কারণ আমি অকৃতজ্ঞ নয়। আমি অকৃতজ্ঞ নয়, একসাথে লড়াই করেছিলাম কাঁধে কাঁধে মিলিয়ে, এখনো বলছি লড়াই করেছিলাম, আমরা জিতেছিলাম। আর আমরা চেয়েছিলাম সারা রাজ্যে 42টাতে জিতব। তাই বন্ধুগণ আমি আপনাদের বলবো, বিশাল বড় নিমপুরের মোর্চার বড় বন্ধ না করে। আচ্ছা, একটা বড় নদী বলছে মিছিল আসছে আবার আমাদের জেলা পরিষদের সদস্য, আমাদের একমাত্র সদস্য, আমাদের দুটো সদস্য জেলা পরিষদে একসাথে ওই দিনকে রাত্রে
আমাদের কাছ থেকে চুরি করেছে, আর একটা কোনো মতে আমরা সার্টিফিকেট বার করতে পেরেছি। তো আমরা সেই আমাদের রায়নভাকের নেতৃত্বে আমাদের শানপুকুর অঞ্চলে শানপুকুর অঞ্চল কিছু অংশ মিশিয়ে তারা আসছে, তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। ইনকলাব ইনকলাব বাংলাদেশি আগামী 1 তারিখ আসছে দিন, আগামী 1 তারিখ আসছে দিন, আসছে দিন, আপনারা ভাই বসুন, ওরা সৌদিতে চলে আসবে। আর তার আগে আমি আপনাদের বলবো, আপনারা অনুরোধ করতে চাই, কোন রকম কারো প্রয়োজনায় পা দেওয়ার দরকার নয়, কোন হিংসাতে পা গলাবেন না। আপনারা তৃণমূল কংগ্রেস হার নিশ্চিত দেখে তারা হিংসা করতে চাইবে, আপনাদের পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাইবে। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, কোনো হিংসায় আপনারা জড়াবেন না, প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা নেবেন। আমি আশা করব কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের যিনি ডিসি আছেন, ডিসি স্যার আছেন, এসি স্যারেরা যারা আছেন, ওসি স্যারেরা যারা আছেন, তারা আমাদেরকে গণতন্ত্র রক্ষার লড়াইয়ে সর্বোচ্চ সুবিধা সহযোগিতা করবে, নিরপেক্ষতার সাথে কাজ করবে। তারা আমাদের হয়ে কথা, আমাদের নয়, নিরপেক্ষতার সাথে কথা বলবে, অন্যায়কে অন্যায় হিসাবে দেখবে, যারা অন্যায়কারী তাদেরকে কোনোভাবেই প্রশ্রয় দেবে না, সেটা আশা করবো। তাই বন্ধুগণ, আপনাদের বলবো, আপনারা কেউ আইন হাতে তুলে দেবেন না, কোন রকম প্রয়োজনের পা দেবেন না, কোন রকম কেউ মিসবিহেভ করলে সেটাকে এড়িয়ে যাবেন, প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা নেবেন। অন্যথায় আমাদেরকে বলবেন, আমরা প্রশাসনের সহযোগিতা নেব। আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে সেই সমস্ত সমাজ বিরোধী নোটরিয়াস গুলোতে আমরা আইনের মাধ্যমে পরাস্ত করব। আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না। আপনার এখানে একটা ঘোষণা আছে, এখানে ঘোষণাটা আজকে আমাদের মাস্টার সাহেবের হাত ধরে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পরিবারের মধ্যে যুক্ত হতে চলেছে ভৌগোলিক অঞ্চলের। তুমি একটু একটা ভালো খবর